সংসদে পাশ হওয়া ন্যায় সংহিতা থেকে কেন্দ্রীয় পরিবহন নীতি বাতিলের দাবিতে মঙ্গলবার থেকে ধর্মঘটে সামিল হয়েছিলেন ট্রাক চালকরা। বুধবার সেই আন্দোলনে যোগ দিলেন বেসরকারি বাসের চালকরাও। কাজের দিনে পথ অবরোধে ব্যাপক যানজট তৈরি হলো, বন্ধ থাকলো বাস পরিষেবাও। চালকদের অবরোধ হটাতে লাঠি চালালো পুলিশ। সদ্য সংসদে পাশ হওয়া ভারতীয় ন্যায় সংহিতায় দুর্ঘটনার দায় চালকদের ওপর চাপানো হয়েছে। 104 নম্বর ধারায় চালকদের 10 বছর জেল ও 7 লক্ষ টাকা জরিমানার সংস্থান রাখা হয়েছে। দুর্ঘটনার পর চালক যদি পালিয়ে যায়, হিট অ্যান্ড রানের অভিযোগে মামলা রুজু করা হবে তার বিরুদ্ধে। কেন্দ্রের এই পরিবহন নীতি প্রত্যাহারের দাবিতে বুধবারও রাজ্য জুড়ে আন্দোলন চলছে। বাস চালকদের যোগদানে আন্দোলন অন্য মাত্রা পেয়েছে। 24 পরগনার পাশাপাশি আন্দোলনের ব্যাপক প্রভাব পড়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক জেলায়। জাতীয় সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন চালকরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ পুলিশের। বাস বন্ধ বলতে এখন যা রাস্তাঘাটে সিচুয়েশন, পথ দুর্ঘটনা হলে এখন ড্রাইভারের চালকের মানে যে ড্রাইভার তার 10 লাখ টাকা জরিমানা, 7 বছর জেল। এই কারণেই সব আজকে হরতাল। সেই তো আছে, যদি মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদের 10 লাখ টাকা 10 লাখ আবার কি জেল হয়। আর আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট কে দেখে? কেউ দেখে না। আমরা সরকার থেকে এটাই চাই, মরে গেলে তাও না। আমরা বাস বন্ধ রেখেছি। আমাদের ওই যে আইন পাশ করেছে, এই আইনের বিরুদ্ধে আমাদের পেটের ভাতের যে লড়াই, তাতে তো আমরা কিছু করতে পারবো না। কেন্দ্রীয় পরিবহন নীতি বাতিলের দাবিতে জেলাগুলিতে বন্ধ ছিল বেসরকারি বাসের একটা বড় অংশ। যদিও চালু ছিল সরকারি বাস। চালকদের নিরাপত্তার কথা না ভেবে রাস্তায় বাস নিয়ে বেরোনোয় পূর্ব বর্ধমানের রায়নায় সরকারি বাস চালককে জুতোর মালা পরানো হয়েছে। পাশাপাশি হাতে গোলাপ ফুল ও মুখ মিষ্টি করানো হয়েছে। পাশের জেলা পশ্চিম বর্ধমানের আসানসোলে বন্ধ ছিল বাস পরিষেবা। কেন্দ্রীয় পরিবহন নীতি বাতিলের দাবিতে আসানসোলে মিছিল করে শাসক দলের শ্রমিক সংগঠন ও আইএনটিটিউসি। এদিকে এভাবে বাস পরিষেবা বন্ধ থাকায় ব্যাপক সমস্যার মুখে পড়েন যাত্রীরা। ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। বাস ধর্মঘট কেন বুঝতে পারছি না, কি কারণে বাস যাচ্ছে না আমরা জানি না। আমরা যাত্রীগুলো ফেঁসে আছি। আমরা লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার, কিন্তু আমাদের ডেলি রোজ 500 টাকা। সাধারণ শ্রমিকরা যারা ড্রাইভাররা চালায় গাড়ি, ভালোভাবেই যাচ্ছে রোড দিয়ে, কোনো একটা বাইকওয়ালা এসে ঢুকে গেল, সেই বাইকওয়ালার জন্য ড্রাইভারের 10 বছরের জেল হবে, 7 লাখ টাকা জরিমানা। 7 লাখ টাকা যদি থাকে তো আমি ব্যবসা করে খাবো, আমি কেন এই সরকারের গাড়ি চালাতে যাব? যে আইনটা বার করেছে, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে 10 বছর জেল, 10 লাখ টাকা জরিমানা। সেটা ড্রাইভাররা পাবে কোথায়? সামান্য পয়সা ইনকাম করে। ট্রাক চালকদের আন্দোলনের জেরে মঙ্গলবার রাতেই পরিবহন নীতি আলোচনার ভিত্তিতে প্রণয়নের মৌখিক আশ্বাস দিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারপরে চালকদের একাংশের ক্ষোভ কমলেও তা যে পুরোপুরি স্তীমিত হয়নি বোঝাই যাচ্ছে বুধবারের আন্দোলনে। কৃষক আন্দোলনের মতো চালকদের আন্দোলনও মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠবে কি, নাকি সরকার ক্ষোভ সামাল দিতে সমর্থ হবে, সেটাই এখন দেখার। নিউজ টাইম।